নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা? আজকে একটি খুব সাধারণ মেহেন্দির গল্প কথা বলি এই আমার ছোট্ট সিম্পল মেহেন্দিটা করার সাথে সাথে। মেহেন্দি যদিও বাঙালিদের নিজস্ব সংস্কৃতি নয়, তবুও এটি সময়ের সাথে সাথে বাঙালির মধ্যে প্রবেশ করেছে। মানুষ অত্যন্ত ভালোবাসে মেহেন্দির রঙে হাত রঙিয়ে তুলতে। আর এটি শেখা বা পড়ানো কিন্তু অতটাও সহজ কর্ম নয়। বহু দিন, মাস কিংবা বছরের চর্চার ফলে তোমার হাতে সুন্দর কোনো চিত্র ফুটিয়ে তোলে একজন মেহেন্দি আর্টিস্ট। তাই এই শিল্পটির যথার্থ প্রাপ্য মূল্যটুকু সকলেরই দেওয়া উচিত। কোনো কাজ মানুষ বিনামূল্যে করলে বা কেউ যদি কোনো কাজ বিনামূল্যে পেয়ে যায়, তার গুরুত্ব কিন্তু কমে যায়। এই মেহেন্দি পরতে বা পড়াতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি এর যথার্থ মূল্য দেওয়া নিয়ে মানুষের সংকোচ কাজ করে। এর সাথে সাথে আমি আরও একটি কথা বলতে চাই, যেটা আমি নিজে অনেক ক্ষেত্রে ফেস করেছি। ধরুন, একজন আপনার বাড়িতে মেহেন্দি পড়াতে এসেছে। সে নিশ্চয়ই দূর থেকে অর্ডার নিয়ে এসেছে। তার বাড়ি থেকে আরও 1-2 ঘন্টা বা তারও বেশি সময় আগে বেরিয়েছে। সে আপনার বাড়িতে আসার পর থেকে 5 থেকে 6 ঘন্টা সময় কাজ করেছে। ব্রাইডাল মেহেন্দি পড়াতে তো সময় লাগেই, তো তার সারাটা দিন ওই একটি কাজের পিছনে চলে যাচ্ছে। তাতে ব্রাইড হোক বা তার ব্রাইড মেডস, রিলেটিভস প্রত্যেকের মেহেন্দি আমাদের পড়াতে হয়। তো দেখা যায় এর মধ্যে অনেকেই যত্ন করে লাঞ্চ অফার করে, ভীষণ ভালো লাগে আমাদের। কিন্তু অনেকেই দেখা যায় ওই সামান্য 1 কাপ চা, লোক দেখানো যেটা আর কি। তো আমার মনে হয় এই জায়গায় মানুষের একটু সেন্সিবল হওয়া উচিত, আমাদের সকলের প্রতি একটু মর্মস্পর্শী হওয়া উচিত, যেন একটু খেয়াল রাখতে শিখি। সর্বোপরি একটি শিল্পকলা ও শিল্পীকে যথার্থ সম্মান করতে শিখি এবং তার প্রাপ্য মূল্যটুকু দিতে শিখি। কাজ হয়ে যাবার পরে যেন আমরা টাকা দিতে সংকোচ না করি। আমার এইটুকুই বলার ছিল। আমার কথা হয়তো খারাপ লাগতেও পারে, তো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আর আমার এই ছোট্ট মেহেন্দিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আজ তবে এইটুকুই। ধন্যবাদ।